শোনো মেজো বৌমা, এখন থেকে সংযত না হলে বাড়ির ছোটরা তোমাদের সামনে মুখোমুখি কিভাবে দাঁড়াবে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। মানে এই যে সম্মান নিয়ে এত কাড়াকাড়ি করছো, আমার তো মনে হয় সেটা বোধহয় একেবারে ধুলোয় মিশে যাবে। বাড়িতে একটা আনন্দের খবর এলো, কোথায় আনন্দ করবে ঘট পাকাবার চেষ্টা করছে। সত্যি আমি অবাক হয়ে যাই, তোমরা একটু বদলালে না। মানুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বদলায়, তোমাদের ব্যাপারে দেখলাম তা হয়নি, হবেও না। আরে বাবা, যার নামে চিঠিটা এলো সে তো তোমাদেরই ছেলের বউ। সব সময় তোমার ছেলের বউকে নিয়ে দুঃখ করো। আজকে সে বলার মতো একটা কাজ করেছে, তাতে আনন্দ করছে না কেন? হ্যাঁ, মানছি যে কাজলের সবকিছু তোমাদের পছন্দ নয়। ঠিক আছে, সব সময় কি সবকিছু সকলের পছন্দ হয় না ভালো লাগে? তোমরাই যে এত কাজ করছো, আমাদের কি সবসময় ভালো লাগে? কিছু বুঝতে পারলে কাজল? এখন থেকে কিন্তু আর কোনো দিকে তাকানো চলবে না। মানে এই যে ঘন্টার পর ঘন্টা আগুনে তাঁতের সামনে দাঁড়িয়ে থাকো, তুমি রান্না করো, সেগুলো কিন্তু আর হবে না। মানে সেগুলো যদি করো তাহলে যারা তোমায় নাচের জন্য এই স্কলারশিপটা দিচ্ছে, টাকা দিচ্ছে, তাদেরকে খুব অপমান করা হবে। বোঝা গেল কিছু? মন দিয়ে নাচের তালিম নাও এখন থেকে। আর তোমার তো খুব সুবিধে, তোমার মাসি একজন এত বড় ডান্সার, আর আমি জানি তোমার মাসি তোমার জন্য একেবারে উজাড় করে দেবে। তবে একটা রিকোয়েস্ট আছে, সেটা তোমার কাছে নয়, সেই রিকোয়েস্টটা কিন্তু ভূমির কাছে। এই বাবা, চিচি মিনি পিসি রিকোয়েস্ট কেন বলছো? আদেশ বলো। আজকাল তোমরা কেউ কিছু বললে সেটা পালন করতে আমার খুব ভালো লাগে। বলো। কাজল এখন থেকে যখন তালিম নিতে যাবে, কাজল একা যাবে না। নিশ্চয়ই। আমিও সে কথাই বলছি রে মিনু, একা কাজল যাবে না। না 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 না, কাজল একা যাবে না। আমি বলছি ও যেদিন যেদিন যাবে আমি ওকে সঙ্গে করে নিয়ে যাব, আবার নিয়েও আসবো। এতদিন তো চলাফেরাও করেনি কোনোদিন, না কলকাতা শহরটা কোনোদিন চষেও বেড়ায়নি, তাই এখান থেকে বালিগঞ্জ যেতে এখন একজনকে সঙ্গে যেতে হচ্ছে। কালে কালে কতই যে দেখবো তাই ভাবি। দেখে যাও দেখে যাও। তোমরা অন্ধ হয়ে আছো মা, তাই দেখতে পাচ্ছ না। দৃষ্টি থাকলে ঠিকই বুঝতে যে কাজলকে শুধু এ বাড়ি থেকে ও বাড়িতে নিয়ে যাওয়ার জন্য মেম সাহেবকে এনগেজ করা হচ্ছে না। সত্যি বাবু, আমরা যেতটুকু বুঝেছি এরা দেখছি লেখাপড়া করেও অতটুকু বুঝতে পারিনি। কি করে তুমি বে পাস করেছিলে বড় দিকনি মেজ বৌমা, আর মানে ছেলে সে যে কি করে ওকালতি করে সেটা আমি বুঝিনি। শোনো মা, আমি না সহজ কথাটা সহজভাবে বুঝি, আমার তো অত ঘুরপ্যাচ নেই। দেখো এক্ষুনি সবার সামনেই শুনলাম যে মিনু ভূমিকে বললো যে কাজলকে হাতে ধরে নিয়ে যেতে ওর বাপের বাড়ি। তাই ভাবলাম যে এতদিন পরে বোধহয় কাজল হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শিখছে, তাই ভূমিকে ওকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। জানো ভূমি, যখন তুমি জীবনে কোনো বড় কাজ করতে যাবে না, তখন তোমাকে অনেক লোক অনেক কথা বলবে, অনেক উপহাস করবে, অনেক কথা শোনাবে, ব্যঙ্গ বিদ্রূপ করবে। সেসব দিকে না একদম মাথা ঘামাবে না। আবার এমন অনেক মানুষ পাবে যারা তোমাকে অনেক ভালো কথা বলবে। আমার মনে হয় তাদের কথা শোনাটাই বোধহয় শ্রেয়। খবরদার মিনু, একদম না।
মিনু, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করার সাহস কোত্থেকে পাও? কি করে পাও এত সাহস তুমি? সরি শুভদা, এই বাড়িটা ঠিক যতখানি তোমার ঠিক ততখানি আমারও। আর এখানে যারা যারা দাঁড়িয়ে রয়েছে তাদের প্রত্যেকেরও কিন্তু ততটাই অধিকার এই বাড়িতে। কাজল বলো, মমি তোমারও কি বলার আছে বলো, আমরা সবাই এখানে কথা বলছি, কোনো অসুবিধা নেই, বলো। মোদ্দা কথা হলো ভূমি আজ কাজলকে নিয়ে ও বাড়িতে যাবে, কিন্তু এখানেই শেষ নয়। এখন থেকে ভূমিও নিয়মিত তার মার কাছে যাবে নাচের তালিম নিতে। আর ভূমি দিদি যদি এই কথাতে রাজি না হয় তাহলে তাহলে মু আর নাচ নিয়ে কিন্তু এগোবো না। এটা না সাধনার ব্যাপার, নাচটা একটা সাধনার ব্যাপার। এটা তোমার ছেলে মানুষ করার জিনিসও নয়, এটা নিয়ে ইয়ার্কি মারারও কিছু নেই কাজল। এই স্কলারশিপটা তুমি যদি রিফিউজ করো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তোমার মতো বোকা কেউ হবে না। মু তো এই স্কলারশিপটা ফিরিয়ে দিতে চাই না, মু তো এটি ব্যবহার করতে চাই, কিন্তু মোরও গোটে শর্ত ଅଛି। ভূমি দিদি, ভূমি দিদি, তুমি স্বীকার করো আর নাই বা করো, ମୁଁ ଜାଣି এই স্কলারশিপটা আসলে তমর থিলা। মাসি তমর নাম পাঠিয়েছিল, কিন্তু তুমি জোর করে এটা মতে পাইয়ে দিয়েছ। আর মাসি না বললে এটি কখনো সম্ভব হতো না। শুধু তুমিই দিয়ে যাবে আর মু তোমার দানটা নিয়ে যাব, তাই তো? আচ্ছা ভূমি দিদি, মোর কখনো তোমাকে কিছু দিতে ইচ্ছে করতে পারে না। তাছাড়া মু তো তোমাকে কিছু দিচ্ছি না, তুমি নিজের ক্ষমতায় নিজের চেষ্টায় একটা শিল্পের মধ্যে থাকবে। এই কথাগুলো আমাকে বারবার বলে কোনো লাভ হবে না কাজল। যে বাড়িতে কাজলের মতো একজন ডান্সার থাকে সেই বাড়িতে আরেকজন যদি না নাচে আর কেউ যদি না নাচে তাতে কারোর কিচ্ছু এসে যায় না। বরং তুই যদি নাচটা কন্টিনিউ করিস তাহলে আমার যত অপূর্ণ আকাঙ্ক্ষা আছে সব মিটবে কাজল। আজকের দিনে দাঁড়িয়ে অন্তত এটুকু তুই বিশ্বাস কর, আর এটুকু তো মানবি, শিল্প নিয়ে থাকার জন্য একটা মন লাগে। তোর দাদাভাই চলে গিয়ে আমার সেই মনটাকেই নিয়ে চলে গেছে। আমার আর কিছুই ভালো লাগে না কাজল, আমি হাজার চেষ্টা করলেও আমি পারবো না, বিশ্বাস কর। তোর আমাকে আর জোর করিস না প্লিজ। তোদের সকলের সব কথা তো আমি রেখেছি, কিচ্ছু ফেলিনি। এই কথাটা রাখতে পারবো না, রাগ করো না তোমরা কেউ। আর এই একটা কথা তো মানবি কাজল, তুই এই পৃথিবীতে নাচের জন্যই জন্মেছিস। সূর্য পানিগ্রাহীর মেয়ে তুই, সৃষ্টি মুখার্জির রক্ত বইছে তোর শরীরে। তোকে নাচ থেকে সরিয়ে রাখে কার সাধ্য বল? আর সেটা যদি কেউ চেষ্টাও করে তাহলে তার নরকেও ঠাঁই হবে না।